ওকে, সো লাস্ট লেকচারে আমরা ভার্চুয়াল গ্রাউন্ড সম্পর্কে দেখেছিলাম, আর এই লেকচারে আমরা শুরু করব আমাদের অ্যাম্পলিফায়ার ডিরাইভেশনস দিয়ে। তো ফার্স্ট যে অ্যাম্পলিফায়ার ডিরাইভেশনটা আমরা করব সেটা হচ্ছে ক্লোজ লুপ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো ক্লোজ লুপ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নামটা কেন আসছে দেখেন, আমরা এর আগের কিছু লেকচারে বলেছিলাম যদি আমাদের আউটপুটের কোনো একটা পোর্শন আমরা একটা ফিডব্যাক রেজিস্ট্যান্সের মাধ্যমে ইনপুটে কানেক্ট করি, তখন দেখতে পাচ্ছি এটাকে এটা লুপের মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা বলছি ক্লোজ লুপ। সো এখানে যে সার্কিটটা আছে, এখানে আমরা যে আউটপুট পাবো সেটা দিয়ে আমরা একটা অ্যাম্পলিফাইড আউটপুট পাবো, প্লাস এই আউটপুটটা ইনভার্টেড হবে। তো ডিরাইভেশনটা করলে আমরা আরও ক্লিয়ার হব। ফার্স্ট আমরা সার্কিটের কনফিগারেশনটা দেখি। এটা হচ্ছে আমাদের সেই ওপ্যাম্পটা, যেখানে আমাদের 3 নাম্বার পিন, যেখানে নন ইনভার্টিং ইনপুট ছিল সেটা গ্রাউন্ডেড, আর যেটা ইনভার্টিং ইনপুট ছিল সেখানে আমরা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি, আর তার সাথে হচ্ছে আমরা একটা সোর্স কানেক্ট করি। ধরে নিলাম এখানে একটা সোর্স আছে যেটাতে আমি 5 ভোল্ট ইনপুট দিচ্ছি, আর এখান থেকে আমি রেজিস্ট্যান্সের মাধ্যমে 2 নাম্বার পিনে কানেক্ট করলাম। আবার সেম 2 নাম্বার পিন থেকে আমি একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স ইউজ করছি যেটা হচ্ছে আউটপুটের সাথে কানেক্টেড। আমরা হচ্ছে আউটপুটে কত আসে সেটা দেখব। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যেহেতু ভার্চুয়াল গ্রাউন্ডেড পড়ে এসেছি, আমরা জানি এই 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিনের ভোল্টেজ সেম, V2 = V3। তার মানে কি আমাদের এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা কিন্তু পুরোপুরি এই ফিডব্যাক রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলে যাবে। আমাদের 2 থেকে 3-এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, এদিকে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ আমাদের এই পার্টটা হচ্ছে ভার্চুয়ালি গ্রাউন্ডেড। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এটা যদি ট্রু হয়, আমরা ধরে নিলাম ভি ইনপুট হচ্ছে একটা সোর্স, এখান থেকে আমার কারেন্ট ফ্লো করছে, যে কারেন্টের ভ্যালু হচ্ছে I1, আর এখান থেকে কারেন্টটা এসে এই পয়েন্টে ডিভাইড হয়ে যাওয়ার কথা, বাট যেহেতু এটা ভার্চুয়ালি গ্রাউন্ডেড এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, আমার পুরোপুরি কারেন্টটা এই ফিডব্যাক রেজিস্ট্যান্সের থ্রু ফ্লো করবে। তার মানে এখানে যে I1 কারেন্ট আসছে আর এখান দিয়ে যে I2 কারেন্ট যাচ্ছে সেই দুইটা কারেন্ট সেম, কারণ এখানে যে কারেন্ট আসছে আলটিমেটলি এই কারেন্টটাই কিন্তু এইদিকে ফ্লো করছে। সো আমি লিখতে পারি I1 = I2, এই সার্কিট থেকে I1 = I2। এখন আমরা কি করব, কিছুই না, জাস্ট ওহমস ল অ্যাপ্লাই করব। ওহমস ল অনুযায়ী আমরা কি জানি, এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাক্রসে যে কারেন্টটা ফ্লো করছে সেটার ভোল্টেজ কি হবে, এখানের ভোল্টেজ সাবট্রাক্টেড বাই এখানে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো 2 নাম্বার পিন আমরা কি জানি, এখানে ভোল্টেজ কত সেট হয়েছে, 0 ভোল্ট। তাই আমি I1 এর জায়গায় কি লিখতে পারি, ভি ইনপুট -0 ডিভাইডেড বাই আর ইনপুট, এটা হচ্ছে আর ইনপুট। আর I2 কারেন্টটা কী হবে, এই 0 ভোল্ট মাইনাস এখানে ভোল্টেজটা কত, ভি আউটপুট, আমরা এই ভোল্টেজটা এখনো জানি না কত। সো 0 - ভি আউটপুট ডিভাইডেড বাই আর এফ। সো 0 - ভি আউটপুট ডিভাইডেড বাই আর এফ। আমাদের মেইন মোটিভ হচ্ছে ভি আউটপুটটা বের করা। তো ইকুয়েশনটা সলভ করলে আমরা কী লিখতে পারি দেখি, ভি ইনপুট বাই আর আই = -ভি আউটপুট বাই আর এফ। সো আলটিমেটলি আমার ভি আউটপুট যেটা আসে সেটা হচ্ছে -RF বাই RI ইন্টু ভি ইনপুট। এটাই হচ্ছে আমাদের একটা ক্লোজ লুপ ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জেনারেল ইকুয়েশন। সো এই ইকুয়েশন থেকে আমরা কী বুঝি দেখেন, আমাদের ভি ইনপুটে যে ভোল্টেজটা দিব সেটার সাথে আমাদের RF আর I এর যে ভ্যালুগুলো সেটা মাল্টিপ্লাইড হবে। মাল্টিপ্লাইড হওয়ার পর যে আউটপুটটা আসবে সেটা হবে মাইনাসে। তো ধরে নিলাম আমাদের RF এর ভ্যালু আমি অ্যাজিউম করলাম 2, আর RI এর ভ্যালু অ্যাজিউম করলাম 1 ওহম, 2 ওহম আর 1 ওহম। তাহলে আমার আউটপুট ইকুয়েশন কী আসবে, আর আমি এখানে ইনপুট ছিল 5 ভোল্ট। সো এই ইকুয়েশন অনুযায়ী আমার ভি আউটপুট কত আসছে, -2/1 ইন্টু 5 উইচ ইজ -10 ভোল্ট। তো বুঝতেই পারছি আমাদের যে 5 ভোল্টটা ছিল সেটা 10 ভোল্টে অ্যাম্পলিফাইড হচ্ছে, আর আমাদের আউটপুটটা কী আসছে, নেগেটিভ আসতেছে। তো আমি যদি গ্রাফে শো করতাম, ধরুন আমার একটা 5 ভোল্ট 5 sin ωt একটা ইনপুট ভোল্টেজ, যেটা হতো এমন, এটা ছিল ইনপুট, তাহলে আউটপুটটা এখন কী হয়ে যাবে, -10 sin ωt। তার মানে এখন ইনভার্টেড ওয়েভ পাবো আমরা, আর অ্যাম্পলিটিউড হবে এখন 10 ভোল্ট। তো এইভাবে আসলে আমাদের একটা ক্লোজ লুপ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কাজ করে। আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমস করব তখন আরও ডিটেলসে দেখব আসলে ভ্যালুগুলো কীভাবে ম্যানিপুলেট করা যায়।
সো আপাতত আমরা হচ্ছে এটাই হচ্ছে ডিরাইভেশন আমার মনে রাখতে হবে ভি আউটপুট ইকুয়ালস টু মাইনাস আর এস বাই আর আই ইন্টু ভি ইনপুট, আর সার্কিট হচ্ছে এটা। এই সার্কিটটা কখনো চেঞ্জ হবে না, ডিরাইভেশনের ভ্যালুটা বা ফর্মুলাটা কখনো চেঞ্জ হবে না। সো নেক্সট লেকচারে আমরা দেখব ইনভার্টিং অ্যাডার কীভাবে কাজ করে।